বাজেট ফিটনেস ব্যান্ডের মধ্যে জনপ্রিয় নাম হলো মি ব্যান্ড এবং অনর ব্যান্ড। অনেকদিন আগেই অনর ব্যান্ড 4 লঞ্চ হয়েছে, আর কিছুদিন আগে লঞ্চ হয়েছিল মি ব্যান্ড 4। সো দুইটার মার্কেট প্রাইস প্রায় 2550 টাকার মতো। ডেসক্রিপশন বক্সে উল্লেখ্য শপের ডিটেলস পেয়ে যাবেন। সো দুইটার দাম যেহেতু প্রায় সেম, সো এই বাজেটে কোনটা বেটার হবে আর কোনটাই বা বেস্ট হবে, আর সকল প্রোজ এবং কনস আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। দেন লাস্টলি বের হয়ে আসবে কোনটি বেটার। সো মি ব্যান্ড 4 নেবেন না অনর ব্যান্ড 4, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফিরছি ইন্ট্রোটির পরে। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে গরম গরম মি ব্যান্ড 4 ভার্সেস অনর ব্যান্ড 4 এর কম্প্যারিজন ভিডিও। মোট 10টা ক্যাটাগরিতে এদের পার্থক্য বের করা হবে এবং মার্কিং করা হবে। প্রথমে থাকছে ডিজাইন যদিও যার যার পার্সোনাল বিষয়, কিন্তু প্রিমিয়ামনেস, গুড লুকিং এবং কমফোর্টেবলের দিকে বিবেচনা করলে এগিয়ে রাখবো অনর ব্যান্ড 4কে। এর গ্লসি ফিনিশ, ডিসপ্লে, স্ট্র্যাপস, ওভারঅল স্লাইটলি এজ থাকছে মি ব্যান্ড 4 থেকে। মি ব্যান্ড 4 এর ডিজাইন এতটাও খারাপ না, মোর দ্যান এনাফ, বাট ডিজাইনে পয়েন্টটা অনর ব্যান্ড 4ই পাবে এর এলিগেন্ট ডিজাইনটার কারণে। এরপরে থাকছে বিল্ড কোয়ালিটি। দুইটা ডিভাইসই ওয়েল বিল্ড। মি 4 ক্যাপসুল টাইপের, রাবারের মাঝে ফিট করা হয়েছে, অন্যদিকে অনর ব্যান্ড ওয়েল সিকিউরড প্লাস্টিক হাউজিং দিয়ে সিকিউর করা, সহজে বের হয়ে আসবে না, আর অনিচ্ছাকৃতভাবে খুলে আসার কোনো সুযোগ নাই। এর সাথে মি ব্যান্ডের স্ট্র্যাপগুলো তাদের ওল্ড লাইন আপের মতোই, কিন্তু আগের থেকে অনেকটা সিকিউর এবং ফিটে প্রবলেম হয় না, খুলে আসে না সহজে। বাট অনর ব্যান্ডেরটা নর্মাল ওয়াশ টাইপের হওয়ায় মাস মোর সিকিউর দেন দিস। বোথ স্ট্র্যাপই প্লাস্টিক ম্যাটেরিয়ালের, কিন্তু অনর ব্যান্ডেরটা গ্লসি ফিনিশের এবং টেক্সচার ফিনিশ দেয়া। সো এই সেকশনেও পয়েন্ট পাচ্ছে অনর ব্যান্ড 4। 2-0তে এগিয়ে আছে এখন অনর ব্যান্ড 4। এরপর আসি ডিসপ্লেতে। দুটাতেই থাকছে 0.95 ইঞ্চের কালার্ড অ্যামোলেড ডিসপ্লে। দুইটা প্যানেলই যথেষ্ট ভালো। মি ব্যান্ডের ডিসপ্লেটা ফ্ল্যাট টাইপের, কিন্তু অনর ব্যান্ডের ডিসপ্লেটা আপ টু ডাউন একটু কার্ভড, আর এর জন্য ডোপ একটা ভিউইং অ্যাঙ্গেল প্রডিউস করে। দুইটারই সিঙ্গেল হোম স্ক্রিন পাবেন। টাচ রেসপন্সে আমার কাছে মনে হয়েছে মি ব্যান্ড 4 এর থেকে অনর ব্যান্ড 4 অনেক স্মুথ। ফার্স্ট টাচেই বলা যায় যে অনর ব্যান্ড 4 এর ডিসপ্লেটা কতটা টাচ রেসপন্সিভ এবং অ্যাকুরেট। আউটডোরের দুইটা ব্রাইটনেসই যথেষ্ট ভালো ছিল এবং ভিজিবল ছিল, কিন্তু ইন এভরি অ্যাসপেক্ট মি ব্যান্ডের থেকে অনর ব্যান্ডের ডিসপ্লেটা বেশি আই প্লিজেন্ট এবং আই ক্যাচি ছিল। এটা গ্লসি ভাব ছিল। অনর ব্যান্ড 4 এর ডিসপ্লেটা আমার হাতে যতজনই দেখেছে তারা সবাই প্রশংসা করেছে। এরপরে নর্মাল মোডে অনর ব্যান্ডের রেইজ টু ওয়েক ফিচার মি ব্যান্ডের থেকে অনেক ফাস্ট ছিল। মি ব্যান্ডের সেন্সিটিভ মোডটা অন করার পরেও রেইজ টু ওয়েক অনর ব্যান্ডেরই ফাস্ট ছিল এবং অনেক স্মুথ হওয়ার পাশাপাশি অ্যাকুরেট ছিল। অনেক সময় মি ব্যান্ড 4 ঠিক মতো অন হচ্ছিল না বা রেইজ টু ওয়েকটা ক্যাচ করছিল না। এই দিক দিয়েও এগিয়ে থাকছে অনর ব্যান্ড 4। সো 3-0 পয়েন্টসে এগিয়ে থাকছে অনর ব্যান্ড 4। মি লাভার্সরা হতাশ হবেন না, কারণ এখনও মি ব্যান্ডের সুযোগ আছে কামব্যাক করার। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এরপরে আসি হার্ট রেট মনিটরিংয়ে। দুইটার হার্ট রেট মনিটরিং করে দেখা যাক। দেখা যাচ্ছে যে দুইটাই সেম আসছে এবং অন্যান্য ব্যান্ডের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে অনেকটা কাছাকাছি বা মার্জিন অফ এররেই থাকছে। সো এই ক্ষেত্রে দুইজনই 1 পয়েন্টস করে পাবে এখানে। সো যারা আমাদের করা এখনও দুইটা ব্যান্ডের ফুল রিভিউ দেখেন নাই, এখনই দেখে আসেন। ওই ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা এখানে কী বিষয় নিয়ে আলোচনা করছি। সো লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখন কারেন্ট পয়েন্ট টেবিল হলো অনর ব্যান্ডের 4 পয়েন্টস এবং মি ব্যান্ডের 1 পয়েন্টস। এরপরে আসি নোটিফিকেশন সিস্টেমে। মি ব্যান্ডে আপনি সকল ধরনের নোটিফিকেশন অ্যাড করতে পারবেন, অথবা চাইলে অনলি স্ক্রিন অফ থাকা অবস্থায় নোটিফিকেশন ভিজিবল করতে পারবেন। অন্যদিকে অনর ব্যান্ডে অনলি নোটিফিকেশন প্যানেলে আসা নোটিফিকেশনগুলোই শো করে। বোথ ডিভাইসে কলার আইডি শো করবে। বোথ ডিভাইসে কল থেকে কল কেটে দিতে পারবেন, কিন্তু মি ব্যান্ড 4-এ আপনি ফোনটি সাইলেন্ট করার অপশন পাবেন, যার মাধ্যমে একদম সাইলেন্ট হয়ে যাবে অ্যান্ড ব্যান্ডটিও কোনো ভাইব্রেশন প্রডিউস করবে না, যা থাকছে না অনর ব্যান্ড 4-এ। সো এই দিক দিয়ে এগিয়ে গেল মি ব্যান্ড 4। কারেন্ট পয়েন্টস 4-2। মনে হচ্ছে মি ব্যান্ড কামব্যাক করতে শুরু করেছে। এরপরে থাকছে ওয়াচ ফেসেস। এইখানে হিউজ মার্জিনে উইনার মি ব্যান্ড 4, কারণ
অনর ব্যান্ড 4-এ পাবেন অনলি 4টা ডিফল্ট ওয়াচ ফেসেস অ্যান্ড অ্যাপে আলাদা কোনো ওয়াচ ফেস নাই। কিন্তু মি ব্যান্ড 4-এ পাবেন ডিফল্ট 3টা ওয়াচ ফেস এবং অ্যাপে 77টা ওয়াচ ফেসেস, যা অনেক কিউট এবং কুল এবং অনেক ধরনের আছে, সব ধরনের পাবেন এখানে। তবে মি ব্যান্ডের 3টা ডিফল্টের সাথে অনলি একটা ডাউনলোডেড ফেস থাকবে, বাকিগুলো আপনাকে অ্যাপ থেকেই ইনস্টল করতে হবে। তবে মি ব্যান্ড 4-এর ওয়াচ কালেকশন হিউজ। সো এইখানেও পয়েন্টস পাচ্ছে মি ব্যান্ড 4। সো কারেন্ট স্কোরবোর্ড হলো 4-3। মি ব্যান্ড শেষ সময় এসে অনেকটাই ক্যাচ আপ করছে, আর বাকি আছে 3টা ক্যাটাগরি। অনেক কাছাকাছি ফাইট চলছে। এবার আসি নেক্সট সেকশনে, ইউজার ইন্টারফেস। বোথ ডিভাইসের ইউজার ইন্টারফেস যথেষ্ট ভালো ছিল এবং কালারফুল ছিল, কিন্তু অনর ব্যান্ডেরগুলো একটু আপডেটেড এবং ফিউচারিস্টিক মনে হয়। সো এই দিক দিয়ে অনর ব্যান্ডকেই এগিয়ে রাখবো। এছাড়াও অনর ব্যান্ডে লাইভ স্টেপ কাউন্ট শো করে, অন্যদিকে মি ব্যান্ডে কিছু সেকেন্ড পর পর ডিসপ্লে অন করলে আপডেট শো করে। সো পয়েন্টস এখন 5-3, এগিয়ে আছে অনর ব্যান্ড 4। এরপরে থাকছে মেনু অপশন, যেখানে প্রায় সবই সেম। সকল ধরনের ওয়ার্কআউট ফিচার্স, ব্রাইটনেস, সেটিংস, স্ট্যাটাস পাবেন, কিন্তু মি ব্যান্ডে এক্সট্রা অপশন পাবেন ওয়েদার আপডেট। ব্যান্ড থেকে কারেন্ট লোকেশন অনুযায়ী আপনার ওয়েদার আপডেট শো করবে, যা অনেকের প্রয়োজন হয়ে থাকে। এটা অনর ব্যান্ড 4-এ না থাকলেও এতে পাবেন স্লিপ মনিটরের রিডিং। সো অনেকের কাছে ওয়েদার আপডেটটা ইম্পর্টেন্ট, আবার অনেকের কাছে স্লিপ ডিটেলসটা অনেকটা হেলথ কনসিয়াস বা সিরিয়াস একটা জিনিস। সো এই সেকশনে দুইজনই 1 পয়েন্টস করে পাবে। সো এখন পয়েন্টস 6-4, আর বাকি আছে অনলি 2টা সেকশন। তার একটি হলো ব্যাটারি ব্যাকআপ। বোথ কোম্পানি ক্লেম অনুযায়ী অনর ব্যান্ড 4-এ 14 দিন এবং মি ব্যান্ড 4-এ 20 ডেজ ব্যাকআপ পাবেন। তবে অনর ব্যান্ড 8 মান্থস আগে লঞ্চ হয়েছিল, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। সো ক্লেম অনুযায়ী মি ব্যান্ড 4 উইনার হয়, তাই না? বাট বাস্তব রেজাল্ট কি? সব ফিচার্স অন রাখলে লাইক অনরের ট্রু স্লিপ এবং কন্টিনিউয়াস হার্ট রেট, আর মি ব্যান্ডের অনলি কন্টিনিউয়াস হার্ট রেট অন রাখলে মি ব্যান্ডে 7 থেকে 10 দিন ব্যাকআপ পাবেন। অন্যদিকে অনর ব্যান্ড 4-তে 4 থেকে 5 দিন ব্যাকআপ পাবেন। বাট ট্রু স্লিপ অফ রাখলে, যেটা ডে টাইমে স্লিপ কাউন্ট করে, জাস্ট অনলি যদি কন্টিনিউয়াস হার্ট রেট অন রাখেন তবে 6 থেকে 7 দিন মতো ব্যাকআপ পাবেন। আর নর্মাল মডারেট ইউজে মি ব্যান্ডে 15 থেকে 16 দিন ব্যাকআপ পাবেন, আর অনর ব্যান্ডে 10 থেকে 12 দিন মতো ব্যাকআপ পাবেন। আর ব্লুটুথ এবং সকল ফিচার্স অফ রাখলে, নর্মালি ওয়াচের মতো ইউজ করলে মি ব্যান্ডে 20 দিন অথবা তার বেশি, আর অনর ব্যান্ডে 15-16 দিন মতো ব্যাকআপ পাবেন। সো ব্যাকআপের দিক দিয়ে উইনার হচ্ছে মি ব্যান্ড 4। সো এখন পয়েন্ট টেবিলে 6-5 দেখা যাচ্ছে, অনর ব্যান্ডের 6 পয়েন্টস এবং মি ব্যান্ডের 5 পয়েন্টস। সো বাকি আছে আর একটা সেকশন। সো এখন হয় মি ব্যান্ড টাই করবে অথবা অনর ব্যান্ড জিতে যাবে, দেখা যাক কি হয়। এখন থাকছে এক্সট্রা ফিচার্স, যেখানে মি ব্যান্ডে থাকছে মিউজিক কন্ট্রোল, যা একটা এক্সট্রা জোস ফিচার, যা নিয়ে মি ব্যান্ডের ফুল রিভিউ আলোচনা করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। কিন্তু এটি থাকছে না অনর ব্যান্ড 4-এ, এত জোস ফিচার্স অনর ব্যান্ড 4-এ নাই। আবারও অন্যদিকে অনর ব্যান্ডে আছে ডে টাইম স্লিপ মনিটর, যা আপনাকে কুইক ন্যাপ অথবা ডে টাইমে স্লিপ মনিটর করতে সাহায্য করবে। যারা হেলথ নিয়ে সিরিয়াস তাদের জন্য ভালো। আর একটা কুল ফিচার হলো রোটেট টু সুইচ স্ক্রিনে টাচ না করে মেনু ব্রাউজ করতে পারবেন, যা একটা কুল ফিচার্স থাকছে, যা থাকছে না মি ব্যান্ড 4-এ। কিন্তু এই সেকশনে উইনার হলো মি ব্যান্ড 4। মিউজিক কন্ট্রোল ইজ আ চার্ম, এটা অনেক হ্যাসেল কমায় দেয়। মিউজিক চেঞ্জ করার জন্য বারবার ফোনটা ওপেন করতে হয় না বা ফোনের কাছাকাছি যাওয়া লাগে না। ইটস দ্য কুলেস্ট ফিচার অন মি ব্যান্ড 4। সো ওভারঅল ইটস আ টাই, 6 পয়েন্টই থাকছে দুইজনের ঝুড়িতে। সো প্রশ্ন হলো কোনটা বেস্ট বা কোনটাই বা আপনার জন্য। সো যদি আপনি ফিটনেস লাভার হন, এই বিষয়টা সিরিয়াসলি নেন, জোস ডিসপ্লে সহ কমফোর্টেবল ব্যান্ড চান, তবে নিতে পারেন অনর ব্যান্ড 4। কিন্তু যদি ওয়াচ ফেস লাভার হন অ্যান্ড হিউজ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়, সাথে জোস মিউজিক কন্ট্রোল, তবে নিয়ে নিতে পারেন মি ব্যান্ড 4। তবে আমার কাছে উইনার হলো অনর ব্যান্ড 4, কুল ফিচার্স, ট্রু স্লিপ মনিটর, কমফোর্টেবল হওয়ার কারণে। তবে আমারও তো ওয়াচ ফেস নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু অবশ্যই মিস করব মিউজিক কন্ট্রোল, তবে এটা আমার পার্সোনাল চয়েস। সো আপনার প্রয়োজন অনুযায়ী কমেন্ট করে জানাবেন যে আপনি কোনটা নেবেন, অনর ব্যান্ড 4 অথবা মি ব্যান্ড 4। সো এই ছিল কম্পারিজন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।